জেনে নেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে পড়াশোনা হুম, সেটা তো বাংলা মাধ্যমেই হয়েছে। হ্যাঁ। তারপরে যখন ইউডব্লিউ তে আসলেন আপনি, আপনি অদ্বিতীয়া শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত হলেন। আপনার ইউডব্লিউর সঙ্গে আ পথ চলা শুরু হলো। আমরা হুম, সবার কাছে যেটা শুনি যে ইউডব্লিউ তে পথ চলা শুরু করার যে গল্পটা সেটা বেশ কঠিন। একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট এর সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। আ তারপর ক্লাসের এনভায়রনমেন্টটা নরমাল এনভায়রনমেন্ট এর চাইতে একটু আলাদা। প্রফেসররা সবাই অধিকাংশই আ ফরেইনার। রুমমেটস যারা থাকে কিংবা ক্লাসমেটস যারা থাকে তারাও বিদেশী। একটা যুদ্ধ আ একটা কঠিন সময় যায়। সেই সময়টা আপনার কেমন গেছে? আমারও সেম, আমি সেম প্রসেসের মধ্যে দিয়ে গেলাম। সেম প্রসেসের মধ্যে দিয়ে আমাকেও যেতে হলো। কিন্তু একটা কথা যে আমি আগে থেকে জানতাম, আমার আব্বু অনেক বেশি অ্যাওয়ার ছিলেন, এটা নিয়ে অনেক বেশি জানতেন। আমি সবকিছু নিয়ে আগে থেকে জানতাম। তবুও যখন এসে সামনাসামনি সবকিছু এক্সপেরিয়েন্স করতেছিলাম, তখন একটু ভয় পেয়ে গেলাম আরকি। ফার্স্টে কনফিডেন্স অনেক হাই যে আমি সবকিছু জানি, আমি নিউ না। আমার এডমিশন নেওয়ার আগেও আমি কয়েকবার আমাদের ক্যাম্পাসে এসে দেখে গেলাম। তো তখন একটু আমার ভয় কম কাজ করলো যে প্রথমে আসার পর, কিন্তু যখন ৫ দিন ক্লাসরুমে গেলাম, রুমমেটের সাথে দেখা হলো, দেখলাম যে ডাইভার্সিটি বুঝতে পারলাম। তখন আস্তে আস্তে একটু ডাউন হতে শুরু করলো কনফিডেন্স। তারপর আবার কিছুদিন পরে ১ মাস ২ মাস পরে সব ঠিকঠাক হলো। কারণ আমাদের ইনস্ট্রাক্টর অনেক বেশি হেল্পফুল, সিনিয়র আরো বেশি। জাস্ট আমাদের বলার বাকি ছিল যে আমার এটা দরকার, আমি এটা জানতে চাই। তো সবাই অনেক হেল্পফুল ছিল। এইটাতেই সব কাটায় উঠতে পারছি আলহামদুলিল্লাহ। আপনার